যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো। কত? 8 বছর। 8 বছর। চলুন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলা মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা মাটি নিয়ে খেলা। একদিকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একদিকে বাবাজি অল্প ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাইয়ে ধুলা নিয়ে এই কথা বলছে। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বেশি বড় ধুলাটা নেব। ইমাম হোসেন বলতেছে না আমি বেশিটা নেব। ঠিক আছে, তবে শোনো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমরা মার কাছে যাব, তো ফায়সালা নেব। যে বড় হবে সেই বড় ধুলাটা নেবে। ঠিক আছে চলো। এক পা দুপা করে টুক 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 করে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি গেলেন, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও মা জননী একটা আমাদের ফায়সালা করে দিন। বলে কি ফায়সালা? বলে মা আমাদের মধ্যে কে বড় কে ছোট ভালো। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলি কাকে ছোট বলে? এদিকে খাতুনে জান্নাত বলছ গো বেটারা গো তোমরা দুই ভাই সমান, জোর বলে সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা তবে শোনা গো শোনা মাও এই মুখের কথাতে আমরা শুনতে চাই না, কিন্তু মা গো একটা পরীক্ষা নিয়ে বলতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো গো আমার বেটারা তোমরা কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নিজের নাম লেখো, যার নাম লেখে আগে আমার কাছে জমা দেবে সেই হবে বড়। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নাম লিখতে লাগলেন। বাবা নাম লিখতে 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 বাবাজি দুই ভাই লেখা শেষ করেছে, একই সঙ্গে মার কাছে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটা আমি আগে বলেছি তোমরা দুই ভাই সমান। ও মা তোমার ফায়সালা কেমন লাগলো? আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আবার আব্বাজান, ও আব্বাজান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন। বলো গো রব্বুল আলামিন এখন যদি আমি বলি ইমাম হাসান বড় ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলবো কাকে ছোট বলবো? ও বেটারা তবে শুনো একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা যেই পাস হবে সেই হবে বড়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি? বলে বেটা ওই যে একটা ওই বেদানার গাছ দেখছো, কি বললাম বেদানা, বেদানা ডালিম, ওই দুটো বেদানা তোমরা দু ভাই দুটো পেড়ে নিয়েছো। পেড়ে নিয়ে আসার পরে বেদানা তো কটা করে দানা আছে তোমরা গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হচ্ছে বড়। ঠিক আছে বাতাই হবে।
দুই ভাই বাবাজি দুইটা আপনার ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার কাটাকুটি করা হলো, দানাগুলো গনতে 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 বাবা দুই ভাই একসাথে গনা শেষ করেছে। সুবহানাল্লাহ। দুই ভাই গনা গলে একসাথে শেষ করেছি। বলছো গো বেটা তোমরা দুই ভাই সমান। সুবহানাল্লাহ। ও বাজান আপনার ফয়সালা কেমন লাগতেছে? তবে আমি এখন যাব কার কাছে? আমার নানাজির কাছে সঠিক ফয়সালা নেব। নানা যেটা বলবে সেটাই হলো সঠিক ফয়সালা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন? বেরাদার টুক 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 করে বাবা নবীজির কাছে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নানা জান, আমরা দুই ভাই এসেছি। আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও তোমরা দুই ভাই এসেছো এই কথার জন্য? বলো বসো। বসলো, একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বাবাজি বেশি আধখান করে কাটলো। একদিকে বেশি ফাঁক, একদিকে কম ফাঁক, বেশি আধখান করে কাটলো। আমার নবীজি বলতে চোখে ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা শুনে রেখে দাও, এই আপেলটাকে আমি আসমানের দিকে ওড়াবো। তোমরা দুই ভাই দুই দিকে বসবো। যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট, যার দিকে বড় আধখান পড়বে সে হবে বড়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন? আপেলটা যখন আসমানের দিকে বাবা উড়াইয়া দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও জিবরিল আমিন গো আপেলটাকে ধরো। আপেলটাকে ধরার পরে সমান সমান কাটো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা জিবরিল আমিনকে বললেন আপেলটা ধরে সমান সমান কেটে, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ভাগ পড়েছে। বাবাজি দুটো আপেলের পাক বাবাজি নবীজির কাছে নিয়ে গেছে। নানা জান দেখেন এটা আমার পাক, এটা হলো আমার ভাইয়ের পাক। তখন দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছি বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, তাইলে কেন বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মা ফাতেমা যেটা বললেন হযরত আলী যেটা বললেন, আমার না আলী যেটা বললেন নবীও যেটা বললেন, নবী যেটা বললেন আমার আল্লাহ সেটাই বললেন, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এদিকে খাতুনে জান্নাতের কাছে এসেছেন, আসার পরে বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমার নানাজি কি ফয়সালা দিল? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানরি, আপনি যেটা দিয়েছেন ওটাই ফয়সালা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, চলবা মাঝি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো দুনিয়া চলতে পারো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা একদিন দুই ভাই গেলেন খাতুনে জান্নাতকে। বলছে মা গো বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না মা,
মা গো খিদান জ্বালা সহ্য করতে পারি না মা, মা একটু খাবারের ব্যবস্থা করে দেন না। খাতুনে জান্নাত বলছে বেটারে একটু সহ্য সবর করে বেটা। এ বেটা তোমার আব্বা মদিনাতে গেছে কাজ করে টাকা ইনকাম করে খাবার নিয়ে আসবে, তারপরে আমরা খাবার খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যাবেলা বাড়ি যখন পেলেন, বাবা কোনো টাকা পেল না, খাবারও পেল না। বেরাদান ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জাননী, মা জাননী, মা আমরা তো খাবারও পেলাম না, খাওয়া তো হলো না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, দুই বেটাকে বিছানাতে কুরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাতুনে জান্নাত, নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বোনেরা বাবা কোরআনের শিক্ষা নাই, শুধু মোবাইলের শিক্ষা দিচ্ছে। কি গো ঠিক না? মোবাইলের শিক্ষা দিচ্ছে। মোবাইল বুঝে বেটা কান্দিস না তো মোবাইলটা লে, আর মোবাইলটা যে দেখ আমার কানে 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 ভাড় ভাঙ করছিস না তো, মোবাইলটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে। কিন্তু মা তোমার বেটাকে তুমি এখন হাতে মোবাইল দিয়ে দিয়েছো, মানে তোমার নিজের পায়ে কুড়ুল মেরেছো। ওই বাচ্চা যখন মোবাইল দেখে দেখে বড় হবে, বিয়ে করবে, ও মা জাননি বাচ্চা আপনার সন্তান আপনাকে বাদ দিবে না, মুখে লাথি মারবে। কি গো ঠিক না? তোমার বেটা কাতে তুমি তো খারাপ করেছো, তোমার বেটা কাতে তুমি তো বাদ করেছো। তুমি যদি ছোটবেলা থেকে যদি বেটাদেরকে নামাজের শিক্ষা দিতা, কোরআনের শিক্ষা দিতা, তাইলে পরে ওই বেটার কাছে এক মুঠো তুমি ভাত পেতা। এখনকার দেখেন 90% মহিলারা যে ছেলেদেরকে জন্ম দিয়েছে বাবা, যে বাপ মাকে বাবা শান্তি হবে দেখে না, দেখবে কি করে? ও তো নিজের দোষ, দোষ না? আর বলবো শুনবেন দোষ কেন? গর্ভে বাচ্চা আছে, গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলটে গেছে বাবা, এই কথাগুলো দরকার আছে। বাবাজি মুসলমান ভাইরাও, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলা বাবা সিরিয়াল দেখে কি দেখে না? গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা বাবা চুরিও চামারও করতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মিথ্যা বলতে চায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দিরাও, তোমরা গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খাও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মিথ্যা কথা বলো, গর্ভে বাচ্চা নিয়ে যদি তুমি চুরি চামারি করো, তোমার বেটা বিটি হলে পরেও তোমার মতোই চোর হবে, তোমার মতো সিনেমার হলতে যাবে, তোমার মতোই সিরিয়াল দেখবে। কি গো ও মা জননী উম্মুল খায়র ফাতেমা, তিনার গর্ভে ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তিনি যখন গর্ভে ছিলেন উম্মুল খায়র ফাতেমা সকালবেলাতে কোরআন তেলাওয়াত করত, এক নয় দু নয় 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন আমার আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মায়ের গর্ভে থেকে বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের ঘরের মা বোনেদের বাচ্চা যতক্ষণ হয় বাবাজি সিনেমার গান শিখছে। আমি মায়েদেরকে বলতেছি মা, হয়তো আমার কথা শুনে আপনাদেরকে রাগ হতে পারে, আমার কথা শুনে হয়তো আপনাদেরকে দুঃখ কষ্ট লাগতে পারে, কিন্তু মা গো গর্ভে যখন বাচ্চা আসবে নামাজ পড়বেন, গর্ভে বাচ্চা আসবেন কোরআন পড়বেন, গর্ভে বাচ্চা আসবে সত্য কথা বলবেন, গর্ভে বাচ্চা আসবে সঠিক পথে চলবেন, নিশ্চয়ই দেখবেন আপনার বাচ্চা নেক বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই
বাচ্চা যখন বড় হবে বাপ মার সেবা করবে, বাপ মাকে ভালোবাসবে। আর যেই মহিলা গর্বে বাচ্চা না সিনেমা দেখেছে, সিরিয়াল দেখেছে, মেলাতে টেলা খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি চামারি করেছে, বাবাজি ওই ছেলেরাই বাপ মার মুখে লাথি মারবে। বুঝা গেছে কিছু? আপনি যেরকম দুনিয়াতে চলবেন সেরকমই ফল পাবেন, ঠিক না? এখন অনেকে বাবাজি বাড়ির বউরা বাবা শ্বশুর শাশুড়িকে দেখে না, দেখে নিজের মার প্রতি খুব মহব্বত গো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখভাল করে না। বাবাজি খবরদার, আমি মায়েদেরকে বলতেছে মা, কিন্তু অনেকে শাশুড়ি আছে বাবা, এগুলো না বলে করে হয় না। অনেকে শাশুড়ি আছে, হয়তো দুইটা বউ আছে, একটা বউকে ভালোবাসছে আর একটা বউকে ভালোবাসছে না, এটা কিন্তু অন্যায়। বউ বউ দুটাই বউ, ছেলে ছেলে দুটাই ছেলে, একই নজরে দেখবে, একই নজরে ভালোবাসবে। তুমি একজন বউকে দিচ্ছ রাত্রে বেলা সিঙ্গাড়া, আবার সকালবেলা দিচ্ছ তুমি কমলা, আবার রাত্রে বেলা দিচ্ছ তুমি ভালো মন্দ খাবার, আর একটা বউটাকে দাও না, তুমি কি অন্যায় করেছো? মাগো মা জননী, শাশুড়ি যারা হবে তোমাকে একটু লক্ষ্য করতে হবে। বাড়িতে দুটা তিনটা যদি বউ থাকি, আমি মায়েদেরকে বলতে চাই রে মা, যারা শাশুড়ি হবেন মা জননী, আপনাদেরকে বলতে চাই শাশুড়িরও কর্তব্য বাবাজি নিজের বউদেরকে নিজের বিটির মতো ভালোবাসতে হবে। পরের বিটির মতো যদি ভালোবাসেন নিশ্চয় ঝামেলা লাগবে, কি লাগবে না? অনেক বাড়িতে দেখা যাচ্ছে শাশুড়ি শ্বশুর আপনার বউ শাশুড়িতে যুদ্ধ। খবরদার এই কাজ করবেন না মা। এখন যদি আপনার শাশুড়ি শ্বশুরকে দেখেন তো আপনিও একদিন শাশুড়ি সাজবেন না, সাজবে না? আপনি যদি দেখেন তো আপনাকেও দেখবে, আর আপনি যদি না দেখেন তো আপনাকেও দেখবে না, সোজাসুজি। বাবা যে মুসলমান সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদার দম জবান সেনে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি আগে যাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকাল হয়েছে, আবার দুনো সন্তান বলছে মা, মা গো মা, আজকে 4 দিন হয়ে গেল কোনো খানা পানি খাই না গো মা। ও গো মা জননী, ও মা আমাকে জলদি করে খেতে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, একটা মাটির হাঁড়ি নিয়েছে। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবাজি ওই মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথর ঢুকিয়েছে। একটা চুলার ওপর চড়িয়ে বাবা জাল দিতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে গো মা, ও মা আমরা কি খানা খেতে পাবো না? ও বেটা একটু সহ্য সবর করো, দেখছো না কি জানো জাল দিতেছে। মা একটু সবাটারা সহ্য করো, সহ্য করো। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি, বলো গো আমার মা জননী, আমরা এখন নানাজির কাছে গেলাম। ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। 4 দিন হয়ে গেল ঠিক মতো খাওয়া দাওয়া নাই। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, নবীজির কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম
ইমাম হাসান ইমাম হোসেন বলতে চকর নানা যান খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার সিনাতে লাগাইয়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগাইয়া নাও তখন বলতে চকো আমার নাও রাসূলেরাও তোমরা 4 দিন ধরে অনাহার আছো। ও নানা জান হাও আমরা 4 দিন ধরে অনাহার আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সাহাবীদেরকে বলল গো ওমর ফারুক ও গো উসমান গানে যাও খেজুরের গাছ থেকে এক জড়ি খেজুর আনো, আমার নওয়াজে রাসূলদেরকে পেট পুরে খেতে দেব। খেজুরের বাগান থেকে এক ঝুড়ি বাবাজি খেজুর নিয়ে আসলো। খেজুর নিয়ে এসে সামনেখানে রেখে দিয়েছে। ও নওয়াজে রাসূলেরা তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরা যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন সম্মুখে এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি খেতে যাবে কি একটা নয় দুটো নয় গোনে বাবা 4টা খেজুর নিয়েছে। কটা? আমরাকে খিদে লাগলে পরে গপ করে খেতে হবে, ঠিক না? কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বাবা গোনে 4টা খেজুর নিয়েছি। আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা বলো তোমরা 4টে খেজুর কেন নিতে চাও? তোমরা তো 4 দিন ধরে খিদার্ত আছো, তোমরা কেন বেশি করে খেজুর খাও না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরাও ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা এই কথা বলেছে, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি মাটির হাঁড়িকে জাল দেয়। আর এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি মুসলমান ভাইরাও তখন বলছো গো নানা জান আমিও 4 দিন ধরে খাইনি, 2 ভাই 4 দিন ধরে খাই নাও, আমার আব্বাও খায় নাই মাও খায় নাই। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে জানো আমরা করব একসাথে খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বারাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও হে বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফাকে করল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে বাবা চকুনি বাবা লাগিয়ে নাও আমার ইমাম হুসাইনের হাত আমার নবীজির পেট মুবারক চলে গেছে। যখন একখান হাত বাবা নবীজির পেট মুবারক হয়ে গেছে, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধারে বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো নানা গো ও নানা জান আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরা তবে শোনো গো শোনো আমার পেটে পাথর বাঁধা আছে এই কারণ জন্য। বলে কি কারণের জন্য? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনেছেন মারাতের বেলা মা জননীরাও আমার নবীজি বলতেছি বলো গো আমার পেটে পাথর বাঁধা আছে, আমি 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। কদিন ধরে? 7 দিন। ও গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা আছো 4 দিন ধরে, আমরা আছি 7 দিন ধরে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমরা আর খেজুর খাবো না। নানা গো আমরা আর খেজুর খাবো না। কেন বলেন না আপনি? 7 দিন ধরে ওনার আমরা 4 দিন। আমার নবী বলছো গো নওয়াজে রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। কি গো ঠিক না? বাবা যে সোনা মানিক
যখন বাবা কথা বলার পরেই চারটা খেজুর, একটা দুটো তিনটে চারটা খেজুর নিয়ে বাবা টুকটু টুকটু করে বাড়িতে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো বেটারা, তোমরা যে নানাজির কাছে গেছিলাও, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছে গেছিলা, কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা নানাজির কাছে গিয়া চারটা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও, তবে শোনো গো, তোমরা কে মাত্র কে চারটা খেজুর দিয়েছে নাকি? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো আমাদেরকে শুধু চারটা খেজুর দেয়নি গো মা, আমাদেরকে এক জোড়ে খেজুর দিয়েছে, আমাদেরকে এক জোড়ি খেজুর দিয়েছে। বেরাদার ইসলাম মাদান জামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো মা জানরি মা, আমরা 4 দিন ধরে অনাহার, আমার নানাজি আছে 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে গেলেন, ও গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন। তখন বলতেছে, ও বিটি ফাতেমা গো, তবে শুনে নাও, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আপনি যদি না খান আমরা কিভাবে খেতে পারে? বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? আমার নবী মুস্তাফার পেটে মোবারকে যখন খাতুনে জান্নাত হাত দিয়ে দিয়েছে, ও আব্বাজান পেটে কেন পাথর বাঁধাও? ও বিটি তোমাকে তো আমি বললাম 7 দিন ধরে অনাহার, তার জন্য আমি পেটে পাথর বেঁধে রেখেছি। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার? জি ফাতেমা 7 দিন ধরে অনাহার। বাবাজি সোনা মানিক যখন বাবা এই কথা বলার পর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটু করে বাড়িতে আসলেন। ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটা তোমার আব্বা তো আজকে মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমার আব্বা আসবে, 4টা খেজুর আমরা 4 জনাতে একটা করে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যে খিদা লেগেছে তবু কিন্তু বাবাদের স্বামী না হলে পরে খাবে না। 2 বেটাকেও বলছে, বেটা তোমার আব্বা আসবে আমরা একসঙ্গে খাবো, ঠিক আছে মা। আবার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? বাবা টুক করে বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে, ঘুম পাড়ায়া দিয়েছে। গভীর রাত্রিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় টক টক করে যখন বাবা আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও বেরাদার, আওয়াজ দেওয়ার পরে গেট খানে খুলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছ, গো বিবি আমি মদিনার বাজারে গিয়ে কাজ তালাশ করতে পারলাম না, ও গো বিবি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি গো আমার দোনো বেটা ঘুমিয়ে গেছে নাকি? খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, আমার বেটারা খাবো করে আমি দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছি, পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া। বাবাজি যখন রাত্রে বেলাতে দোনো সন্তানকে ওঠা হলো, উঠে বলছে, বলো আব্বা গো আপনি এসেছেন? ও গো আব্বা
ও আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করব আব্বা। আব্বা গো, আপনার জন্য আমরা অপেক্ষা করে আছি একসঙ্গে 4টা খেজুর খাওয়ার জন্যে। আব্বা গো, আমরা কেউ যেন খায় না। রাত্রে বেলায় একটা করে খেজুর খেয়ে বাবা পানি পান করে সারা রাত্রিটা পার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সকাল বেলাতে উঠে বলতেছে, বলো গো আমার বিটি, গো আমার আম্মা জান, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান, বলছো বেটা আজকে টেনশন করো না, আজকে নিশ্চয়ই তোমাদেরকে খানা খাওয়াবো। খাতুন জান কি করলেন? ঘরের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বলে আল্লাহ, আল্লাহ গো, আমার 2 বেটা 4 দিন 5 দিন ধরে না খাওয়া দাওয়া, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলছে, এই খাতুনে জান্নাত, চুলহার উপরে হাঁড়ি চাপাও, একটা ন্যাকড়া চাপাও, বিসমিল্লাহ বলে হাত ভরবে, খানা পাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত কি করলেন? একটা মাটির হাঁড়ি নিলেন, একটা ন্যাকড়া চাপিয়ে দিলেন চুলহার উপরে। এই বেটারা তোমরা শোনো গো, এসো খানা খাবে তো, খানা খাবে তো, চলে এসো। বলো মা গো, তুমি তো রান্নাই করলে না, খানা কোথা থেকে পেলে? বলে বেটা গো, তোমাদেরকে আজকে আমি খানা খাওয়াবো। 2 বেটা বাবাজি মাটির প্লেট নিয়ে বাবা বসে গেছে। বসে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি মাটির ভিতরে, হাড়ির ভিতরে ন্যাকড়াটা হাত হাড়ি তোলে, বাবাজি হাড়ির ওপর ন্যাকড়াটা তোলে, যখন আপনার ভিতরে হাত ভরে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি গরম গরম খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা খেতে দেওয়া হলো, এদিকে মা ফাতেমা বলছে, বেটারাও আজকে খানা খেয়েছো, বলো না, বলো না তোমরা কেমন সুন্দর খানা খেয়েছো। ইমাম হাসান ইমাম হুসাইন, বাবাজি আজ হা মরছে কেন গো? হ্যাঁ, প্রত্যেকদিন রাত জাগে বাপ। সোনা মানিকের একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেনি কলো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী, এইরকম খানা কোন দুনিয়ার জাগাতে খাইনি। সুবহানাল্লাহ। ও মা, কোতিকার খানা গো মা। মা ফাতেমা বলতেছে, বলে বেটারাও, এ খানা দুনিয়ার কোন খানা নয়, এ খানা হলো জান্নাতি খানা। সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বাজান পেরে 7 দিন থেকে অনার আছে, আমার আব্বাজানকে ডেকে নিয়ে এসে দুটো খাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, আব্বা গো, আপনি একটু আমার বাড়িতে চলুন। ও বিটি ফাতেমা, কি ব্যাপারে, কি হয়েছে বলো না। আব্বা গো, আপনি তো আমার বাড়িতে চলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি আপনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার
পরে বেরাদের ইসলাম মাদের সামানে কেউ বলে আব্বা জান আপনি একটু বসে যান মাটির হাঁড়ি মাটির প্লেটে বাবাজি কিছুটা খাবার গরম গরম খাবার তুলে দিল ও আব্বা জান আপনি 7 দিন ধরে কান্নি গব্বা আব্বা আপনি তাড়াতাড়ি করে নিন একটু খানাটা খাওয়া দাওয়া করুন আমার নবীজি আপনার জান্নাতি খানাটাকে বাবা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন আদায় করার পরে বলছো গো বিটি ফাতেমা এই খানা তো কোন দুনিয়ার খানা নয় এই খানা হলো জান্নাতি খানা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কে যে তো বলা কে যে বলে আলী বলো গো আব্বা জান আপনার জামাই আলী মদিনায় কাজ করতে গেছে যখন বেরাদুল ইসলাম মাদ্রাসার একরাও এই কথা যখনই বলো তখন বলতেছে এ বিটি ফাতেমা তুমি কে যো বলে না স্বামী আসবে তারপর খাবো একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই বাবাজি প্রেম এটার নামই হলো মোহাব্বত এটার নামই হলো ভালোবাসা ও মা কালা শুনেছেন না রাতের বেলায় মা জননীরাও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত করতে চান ও গো মা জননী স্বামীর কাঁদেরই খাবে মোহাব্বত বাড়বে সুবহানাল্লাহ এক মূল বিষয় ওয়াজ করেছে যে স্বামীর স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়বে এই ব্যক্তি বাবা জালসা শুনে বাড়ি গেছে রাতেবেলা বিবি গেছে বিবি খেতে দাও রুটি দেশি মুরগির গোশ দিয়েছে খেতে যখনই বাবাজি আখ্যান বাবাজি ট্যাং তুলে খেতে যাবে তো মাথা খেলে রে মূল বিষয়তে বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মোহাব্বত বাড়বে তো একটু দেখিয়ে দিন টেরাই করে হয়েছে কি যখনই একটা বাজে এক কামড় দিয়েছে আলহামদুলিল্লাহ আরে বিবি তোমার হাতের রান্না এত সুপারিশটা রান্না জীবন তো কোনদিন খাইনি যখন এর নাম করতে লেছে ও আজকে তো বলবে প্রত্যেক দিন তুমি নাম করলে যে আমার তরকারিতে ঝাল হয়েছে নুন হয়নি ইয়ান হয়নি তেন হয়নি আজকে তুমি নাম করছো এটা তো আমার হাতের তরকারি আজকে ওই পাড়ার জরুরি না দিয়ে গেছে নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না হলে তুমি এত নাম করবে কেন নাকি গো বলে কি বলে না তো বাবাজি মুসলমান সোনা মানিক বাপ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন মোহাব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহর মোহাব্বত বাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাড়িতে বেরাদুল ইসলাম আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত যদি না থাকে যতই টাকা ইনকাম করো বাবা ইনকামে বরকত হবে না না জি এখন বাবা যে মসজিদের ইমামদের বেতন কত বলেন তিনি 4000 5000 6000 নাকি গো না কত তাই হ্যাঁ এখন তো বাবাজি ইমামদের বাবা জ্বালা ইমাম সাহেব মসজিদটা ঝাড় দেননি কেন তোর বাপের চাকরি লে রেখেছে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন ওরে বাবারে বাদশাকে বাবাজি অর্ডার করছে হ্যাঁ এখন তো কিছু মুসল্লি আছে বাবা ইমামদেরকে বাবা গরু ছাগল ভাবে আবার কিছু কিছু মুসল্লি বলছে যার নাই গতি সেই করে ইমামতি আর কান পত্তিতে একটা চড় মারে দিতে হবে আর পাগল যার আছে গতি সেই করে ইমামতি তো বুঝে না ইমামদের বেতন বাবা 3000 4000 বাবাজি আমি যখন মাদ্রাসা পড়াশোনা করতাম বুঝতে পারলেন তো তখন আমরা মসজিদে থাকতাম আর সকালবেলা ক্লাস করতাম তখন বাবা মসজিদের বেতন ছিল বাবাজি মাত্র 1500 টাকা কত টাকা বললাম 1500 একদম কমিটি বলছে ভাই 500 টাকা বাড়িয়ে দেন না আপনাদের টাকা তো বরকত আছে ও আমাদের টাকা তো বরকত আছে ঠিক আছে তাই হবে কিছুদিন পরে সভাপতি সাহেব বলছে জুম্মাতে এসে বলছে হুজুর 500 টাকা নেন বলছি কেন বলছে আমার বেটি পরীক্ষা দিতে গেছে পরীক্ষা যেন পাস করে আর দোয়া করবেন
যেন আমার বিটির চাকরি হয়, আর চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। ইমামের বেতন করবে 1500, বিটির মাইনা নেবে 40। আমি চাই ভালো করে দোয়া হবে আজ। ফাতিহা করলাম। আল্লাহ আল্লাহ গো, সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, চাকরি যেন পায়, তার বেতন যেন আমার মতো বেতন হয়। অমনি বাবাজি আমার দিকে টেরা হয়ে দেখেছে, তাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি করতে দিয়েছি, আপনাকে বললাম যে আমার বিটি যেন পরীক্ষা পাস করে আর যেন চাকরিটা যেন পায়, তার বেতন যেন 40,000 হয়। চিল্লাবেন না, আপনি বলেছেন ইমামদের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দিব, দেখবো কত বরকত আছে। কি গো, তাই তো ভাইরা সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, ইমামদের বেতন বাড়াতে হবে। 5,000 6,000 টাকাতে বেতনে বাবা কিছু হবে না। কেননা যদি 5,000 বেতন করেন, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে ইমাম সাহেব চিন্তা করছে, হায় রে হায়, দুদিন পরে ঈদের নামাজ পড়তে যাব, বিটির জামা কিনবো না বইয়ের শাড়ি কিনবো না বেটার জামা কিনবো। বাবাজি এটা চিন্তা যদি নামাজ হয়, নামাজ কাউরেরই হবে না। তাইলে এখানে করতে হবে ইমামের বেতন হাই র্যাঙ্কে করতে হবে, যেন নামাজে চিন্তা না আসে। ঠিক না? যে ইমাম না হলে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে তোমার বেটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে তোমার আব্বা মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে তোমার বেটির বিয়ে হবে না, তোমার বেটার বিয়ে হবে না, তোমার বেটা নামাজ শিখতে পারবে না। তাহলে ওই ইমামের বেতন কেন কম বলতে পারবেন? আবার কিছু সেক্রেটারি কমিটি আছে বাবা, দুনিয়ার লোকের টাকা কালকে তুলবে, তুলার পরে ইমামের টাকাকে বাইরে রেখে দিবে। এত পেশা খারাপ, মনে হচ্ছে আব্বার ঘর থেকে টাকা দিচ্ছে, সব লোক টাকা দিচ্ছে। আর কিছু কমিটি মসজিদের আছে বাবাজি মুসলমান, এরাকে যদি বলা যে 500 বাড়ান, মনে হচ্ছে ওর পকেট থেকে বাড়াচ্ছে। খবরদার এটা করবেন না। ইমামদের বেতন এখন বাবা বেতন হওয়া মাসে 10 থেকে 12,000 টাকা হওয়ার দরকার আছে, নাকি বলছেন? কি গো, এটা কথা বলেন না? ইমাম মানে হলো বাদশাহ, আর ইমামকে যখন আপনি ভালোবাসতে পারবেন তো অটোমেটিক আল্লাহর ওলিকে পাবেন। আর আল্লাহর ওলিকে যখন পাবেন, নবীকে পাবেন, নবীকে পেলে খোদাকে পাবেন, খোদাকে পেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। আমি কথা কি ভুল বলছি? না। আল্লাহ বলতেছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই যে ইমামদেরকে মোহাব্বত করবেন, ইমামদেরকে ভালোবাসবেন, ইমামদের বাবাজি বেতনগুলো আপনাদেরকে বাড়াতে হবে। ইমামের বেতন যদি 5,000 টাকা, তো 10,000 টাকা করেন। আপনি 1 লাখ টাকা দিচ্ছেন না গ্রামের মানুষ দিবে? চাপ করেন গ্রামের মানুষের মাসে 200 টাকা দিতে হবে। মাসে 200 করে যদি আপনার 300 ঘর যদি থাকে, তো মাসে যদি 100 টাকা করে তো কত হয়েছে মাসে গো? কত হয়েছে? 30,000 হয়েছে। 30,000 মতো ইমাম সাহেবকে যদি 12,000 টাকা দেয় তো কমবে? জি শুনেন, ইমামের ঘর করেছে বাবা যে একবারে ওই ছোট্ট খুট্টির ঘর, আর মসজিদ করেছে 2 তলা 3 তলা। শুনো, 2 তলা 3 তলা মসজিদে টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে ইমামের বেতন 5,000 করেছো। আল্লাহ বলতেছে তোমাদের ওই নামাজ কবুল হবে না। শুনেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইমামদেরকে তোমরা মোহাব্বত করো, ইমামদেরকে দেখভাল করো। হাদিসের মধ্যে এটা আছে, যেই ইমাম যে গ্রামে ইমামতি করবে, গ্রামের মানুষদেরকে দায়িত্ব নিতে হবে, তার বাড়ির সমস্ত দায়িত্ব। যদি ইমামের স্ত্রীর যদি আপনার জ্বর অসুখ হয়, তো গ্রামের মানুষকে দেখতে হবে। ছেলে যদি পড়ে তবুও গ্রামের মানুষকে দেখতে হবে। এটাই হচ্ছে কর্তব্য, আর এটাই হচ্ছে দেখভাল। কোনদিন বাবাজি ইমামদের বাড়ির খোঁজ নিয়েছেন? হুজুর আপনার বিটি পড়াশোনা করছে, হুজুর আপনার বেটা পড়াশোনা করছে, হুজুর আপনার বিটি ভালো আছে, কোনদিন জিজ্ঞাসা করেছেন? করেন নাই। কিন্তু ইমামের যদি বউ যদি জ্বর হয়, আর যদি ইমাম সাহেব বলে যে ভাই এই জোহরের নামাজটা পড়েন তো, আমি তোমার বউকে নেব হসপিটালে, যাই আপনি জোহরের নামাজ পড়ে যাবেন। ওরে বাবার, মনে হচ্ছে 5,000 টাকা তো মাথা কিনে রেখে দিয়েছে।
খবরদার এটা করবেন না। বাবাজি সোনামানিক আসুন সঠিক পথে চলবেন, সঠিক পথে চলবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নাই। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা কালকে সকাল সকাল আসবে, কালকে 9টার সময় ইনশাআল্লাহ উঠবো। হযরতে বেলালের জীবনী আপনাদেরকে কালকে শোনাবো। যেহেতু আমার আনসার ভাই বলেছেন দুদিন মা ফাতেমার জীবনী, একদিন হযরতে বেলালের জীবনী, তো ইনশাআল্লাহ কালকে বেলালের জীবনী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 12টা 22 হয়ে গেছে বাবাজি মুসলমান। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল